মতভেদ। কেউ বলছে আল্লাহ তথা স্রষ্টা একজন, যারা খ্রিস্টান বলছে যে না, একজন ঈশ্বরে তো গোটা সৃষ্টি জগৎকে রচনা করা সম্ভব নয়, তো ঈশ্বর কমপক্ষে তিনজন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অপরদিকে যারা হিন্দু দাদারা আছে, তারা কেউ বলছে ঈশ্বর 33 কোটি, বা আছে না নাই? তার মানে বোঝা গেল যে গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি আসলে প্রথমে আছেন না নাই, এটা নিয়ে মতভেদ। আর যারা বলছেন আছে, তাদের মধ্যে অনেকগুলো মতভেদ। কেউ বলছে একজন, কেউ বলছে তিনজন, কেউ বলছে 33 কোটি। তাই মতভেদ আমরা সব জায়গাতে করে থাকি। তবে মতভেদ কেন হয়, এবং মতভেদ দুই দিক থেকে আলোচনা করা সম্ভব। এক, ইসলামের সঙ্গে গোটা বিশ্ব জগতে যত ইসলাম আছে, যত মতদর্শ আছে, মতবাদ আছে, তাদের সঙ্গে ইসলামের যে মতভেদ, এটা একটা বিষয়। আর আরেকটা অংশ হচ্ছে ইসলামের মধ্যে নিজেদের মতভেদ, বা আছে না নাই? আছে না ভাইজান? নিজেদের মধ্যে নিজেদের মতভেদ আছে না নাই? আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফকে ফলো করে অনুসরণ করি। কিছু মানুষ আছে যারা বলছেন আমি মাসলাকে হানাফ তথা হানাফি মাযহাব মানি। কেউ বলছে শাফি, কেউ বলছে মালিকি, কেউ বলছে হাম্বলি। আর যারা হানাফি তাদের মধ্যে আবার অনেকগুলো ভাগ। কেউ বলছে আমরা দেওবন্দি, কেউ বলছে বেরলবি, কেউ বলছে ফুরফুরা। ভাই আছে না নাই? এগুলো মানে ভাগের পর ভাগ আমরা দেখতে পাচ্ছি। মানে মতভেদ, এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে মতভেদ এটা আছে। কিন্তু এই মতভেদগুলো কেন হয়, কারণ কি? কয়েকটা কারণ নিয়ে আলোচনা করবো। জাস্ট কেন মতভেদ হয়। প্রথম যদি কোনো কারণ আমি দেখতে চাই যে মতভেদ সমস্ত কিছু হওয়ার মূল কারণ আমাদের বোধের বিপন্নতা। বোধ মানে একই জিনিস আমরা দুজন দুই রকমে বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। দেখছেন কারা তুলেছে, সব ধরা পড়েছে। মানে এরা আসলেই হয় আমার কথা শুনছে না, অথবা আসলে এরা আমার কথা বুঝতে পারেনি। কথা বুঝতে পারছেন? আসলে মতভেদ হওয়ার মূল যে কারণ আমি যতটা ঘেটে ঘেটে দেখেছি, সেটা বোধের বিপন্নতা। একই জিনিস দুই রকম মানুষ দুই রকম বুঝছে, আর বোঝার পরে নিজে যেটা বুঝে নিয়েছে সেই বুঝটাকে শক্ত মজবুত করার চেষ্টা করছে। যতই তার বুঝটা ভুল হোক সে মানতে চায় না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা কিতাব আর একটা নূর পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কথা বলেন, বা আমার সঙ্গে কথা বলতে হবে। কি পাঠিয়েছি? কথা বলেন। নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করছে 774 হিজরি। ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অধিকাংশ তাফসীর যারা মুফাসসির আছে এবং অথেন্টিক, তারা সকলে বলছে এই নূরের অনেকগুলো অর্থ। কেউ বলেছে ইসলামকে নূর, কেউ বলেছে নবী মুহাম্মদে আরবি তিনি হচ্ছেন নূর, কেউ বলছে কোরআন মাজিদ এটাও নূর। তো অধিকাংশ মানুষ এখান থেকে তথ্য নিতে গিয়ে সমাজে যারা বলে যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। বাঁচে না নাই? কথা বলেন। এবং তার দলিল পেশ করছে কোনটা? বলছে আরে কোরআনে আছে, আল্লাহ কোরআন মাজিদের নবীকে নূরের তৈরি বলেছে। এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর দুই, যে নূর, এই নূর অর্থ আল্লাহ নবীকে বলা হয়েছে, এটাও অধিকাংশ মুফাসসিরগণ একমত। কিন্তু আমরা এক ঘাট অতিরিক্ত বুঝে নিলাম। কি বুঝলাম? যে কোরআনে বলছে যে নবী নূর, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের নবী তিনি নূর ছিলেন, কিন্তু আমরা বুঝলাম কোনটা অতিরিক্ত?
কোরআন বলছে নূর, আমরা বানিয়ে দিলাম নূরের তৈরি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি বলছে, নবীকে কি বলছে? নূর। কিন্তু আমরা এটা বানালাম কি নিজেদের তরফ থেকে? এই তৈরির শব্দটা আমরা ঢুকিয়েছি। এটা না কোরআনেও নেই, না কোনো মুফাসসির তারা স্পষ্টভাবে বলছে, না কোনো সহি কোনো রেওয়াতে বা সেই কোনো সনদে এই মর্মে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমরা যেহেতু সমাজে আগে থেকে ধারণা করে নিয়েছি নবী নূরের তৈরি, এখন আমরা দলিল খুঁজে বেড়াচ্ছি যে নবী আলাইহিসসালামকে কীভাবে নূরের তৈরি প্রমাণ করা যায়। এই জন্য একটা অর্থ পেয়েছে নূর, ওটা বানিয়ে দিলাম নূরের তৈরি। এই যে বোধের বিপন্নতা, একই দলিলকে নিজের মতো আমরা ব্যাখ্যা করছি। অনেক মানুষ এসে দেখবেন, যখন আপনি বলবেন যে ভাইজান যে দেখেন আসলে বাবা মারা গেছে, আপনি যে এই যে 40 খানা করছেন, বা বাবা মারা গেছে আপনি যে মিলাদ করছেন, সমাজে মিলাদ উদযাপন করা হচ্ছে, আসলে মিলাদ তো কোরআন হাদিসে নেই। ওরা তখন চট করে বলবে কে বলেছে মিলাদ কোরআনে নেই? আরে মিলাদ স্বয়ং আল্লাহ নবীর মিলাদ করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাম নিজেই নিজের মিলাদ করেছে, স্বয়ং সাহাবীরা তারাও মিলাদ করেছে। এই কথা বলে পবিত্র কোরআন সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 56 পাঠ করছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়াত পাঠ করে বলছে দেখো স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে নবীর জন্য মিলাদ করেছে। ভাই কথা বুঝতে পারছেন? মানুষ কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতকে পেশ করে নিজের মতো ব্যাখ্যা করা